মেদিনীপুরে জাল স্যালাইনে মৃত্যু হলো এসএসকেএম এ ভর্তি থাকা নাসরিনের। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্যালাইন কাণ্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাসরিন খাতুন। রবিবার রাতে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তার। গত 12 জানুয়ারি থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন নাসরিন। নাসরিনের জামাইবাবু ইনসান আলী বলেন, দিন 10 আগেই জেনারেল বেডে দেওয়া হয়েছিল নাসরিনকে। 10 মে বাড়ি ফেরবার কথা ছিল। 9 মে রাত থেকে ফের কিছু নেই, বমি শুরু হয়। রবিবার রাতে ডাক্তাররা জানালেন ও আর নেই। তুলনামূলকভাবে কম অসুস্থ রেখা সাউ নামে এক প্রসূতি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি 3 জন মাম্পি সিংহ, মিনারা বিবি এবং নাসরিন খাতুনকে 12 জানুয়ারি এসএসকেএম এ ভর্তি করানো হয়। মাম্পি এবং মিনারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তবে কেশপুরের নাসরিনের আর ঘরে ফেরা হলো না। ছুঁয়ে দেখা হলো না কোলের সন্তানকেও। নাসরিনের পরিবার পরিজনেরা জানিয়েছেন যে চিকিৎসায় গাফিলতি সহ জাল স্যালাইন কাণ্ডের ফলেই মূলত তার মৃত্যু হয়েছে। অথচ যারা এই কাণ্ডের সাথে জড়িত বা যাদেরকে সাসপেন্ড করা হয়েছিল তারা আবারও কিন্তু কাজ করছেন। কেন তাদেরকে কাজে ফেরালো সরকারের মুখে প্রশ্ন রয়েছে মৃত নাসরিনের পরিবারের। সেই সঙ্গে অভিযোগ, মৃত নাসরিনের কন্যা সন্তানকে ভিডিও এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দেখার রাস্তা দিল, কাজে তা কিন্তু হয়নি। পাশাপাশি নাসরিনের কাছে থাকা তার শ্বশুর অসুস্থ হয়ে গেলেও চিকিৎসা করাতে গেলে মেদিনীপুর হাসপাতালে অবৈধ ব্যবহারেরও অভিযোগ তুলেছেন পরিবার। ছোট্ট বাচ্চাটির ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার কথা সরকারকে আর্জি জানিয়েছে পরিবারটি। ডাক্তাররা একটু করে। সেখানে কে ছিল বৌমার কাছে? আমার স্বামী আগে ছিল, তার মামা ছিল। তারপর আমার স্বামীর শরীর খারাপ হতো, আমার ছেলে গাইলো, ছেলের রক্ত পায়খানা, রক্ত বমি হতে সে এসেছিল। এসে আবার কিছুদিন চিকিৎসা হয়ে আবার গেছে এই 7 দিন। আজকে কি বাড়ি ফেরার কথা ছিল? বৌমায় আমি এই কথা শুনিনি বলে আবার হচ্ছে তখন বলেছিল যে শরীরটা তো আবার খারাপ, ও জেনারেল বেডে দিল। দিয়ে আমার ছেলে সেখানে ছিল, মনে করছে যে তাইলে সুস্থ হচ্ছে, তাইলে ছেড়ে দিবে। এবারে পরশু দিন রাতে ডাক্তারকে এবার বলেছে যে হচ্ছে আমার যদি স্ত্রীর শরীর খারাপ এত হচ্ছে তাহলে বাইরে ডাক্তার আনার ব্যবস্থা করো। না যে তুমি বুঝতে পারোনি, তোমার ওর হচ্ছে কিডনি কাজ করেনি, হার্ট কাজ করেনি, মাথার যে ব্রেনে টোক হয়ে গেল ওই ওখানে রয়ে সে টোকে যে আবার শিরাতে রক্ত জমে গেল সেইটাও কাজ করেনি। তার জন্যে ডায়ালিসিস করার সাথে সাথে পরশু দিন যেমনি করেছে সেই থেকেই ফিট, সেই ফিট থেকে আর হার্ট কাজ করেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।